আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ভুল বেয়াদবি মাফ চেয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ বিদায় হজের ভাষণ তুলে ধরলাম। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের পূর্ণাঙ্গ ভাষণ বাংলা ভাষায় অনুবাদ করা হলো। এই ভাষণটি তিনি 10 হিজরির 9ই জিলহজ আরাফার ময়দানে 1,24,000 সাহাবীর সামনে প্রদান করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাহারই প্রশংসা করি, তাহারই সাহায্য চাই এবং তাহারই নিকট ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহর নিকট আমাদের নাফসের অনিষ্ট এবং আমাদের মন্দ কাজ থেকে আশ্রয় চাই। হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এই বছরের পর আমি তোমাদের মাঝে থাকব কি না। তোমাদের জান মাল একে অপরের জন্য পবিত্র, যেমন আজকের দিন, এই মাস এবং এই শহর পবিত্র। সাবধান, জাহিলিয়াত যুগের সব কিছু আজ আমার পদতলে পিষ্ট। জাহিলিয়াতের রক্তপাত প্রতিশোধ ও সুদ বাতিল ঘোষণা করছি। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহর আমানত হিসেবে তাদের বিয়ে করেছ এবং আল্লাহর নামে তাদের সম্মান গ্রহণ করেছ। তাদের ওপর তোমাদের অধিকার আছে, আবার তোমাদের ওপরও তাদের অধিকার আছে। তারা তোমাদের বাসায় এমন কাউকে না আসতে দেয় যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা তা করে তবে তোমরা তাদের শাস্তি দিতে পারো, তবে সেটা যেন সীমা লঙ্ঘন না হয়। তাদের প্রতি সৎ ব্যবহার করো। তোমাদের স্ত্রীরা তোমাদের সহচারী এবং তোমরা তাদের উপর দায়িত্বশীল। মুসলমান মুসলমানের ভাই, সকল মুসলমান সমান। কোনো আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠতা নেই তাকওয়া ছাড়া। তোমরা একে অপরের সম্পদের প্রতি অন্যায়ভাবে হাত দিও না, কারোর আমানত খেয়ানত করো না। সাবধান, শয়তান আর আশা করে না যে সে এই ভূমিতে আর কখনো পূজিত হবে, তবে সে ছোট ছোট গুনাহের মাধ্যমে তোমাদের বিভ্রান্ত করতে চাইবে। আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি যেটি ধরে রাখলেই তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেটি হলো আল্লাহর কিতাব কুরআন এবং আমার সুন্নাহ। হে মানুষ, কালের পরিবর্তন ঘটেছে। এখন সময় তার মূল রূপ ফিরে এসেছে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছিলেন যেভাবে। বছরে 12 মাসের মধ্যে 4টি মাস পবিত্র: রজব, জুলকত, জুলহিজ্জা ও মুহররম। তোমরা একে অপরকে ধোঁকা দিও না, কারো অধিকার খেও না। তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, এর মধ্যে তোমাদের মুক্তি নিহিত। হে লোক সকল, আগামী দিনে কে তোমাদের কথা বলবে আমি জানি না, তবে আমি তোমাদের বলছি, আমার পরে যদি তোমরা পথভ্রষ্ট না হতে চাও তবে এই 2টি জিনিস কোরআন ও সুন্নাহ মজবুতভাবে আঁকড়ে ধরো। হে মানুষ, কিয়ামতের দিন আল্লাহ তোমাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? তোমরা কি বলবে? সাহাবীগণ বললেন, জি, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশের দিকে তাকিয়ে 3 বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এই ভাষণের পর কোরআনের এই আয়াত নাজিল হয়, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা আল মাইদাহ আয়াত 3। এই ভাষণ ইসলামের মানবাধিকার, নারী পুরুষের সম্মান, অর্থনৈতিক ন্যায় বিচার, জাতিগত সমতা ও দ্বীনের মূলনীতি স্পষ্টভাবে তুলে ধরে। আমিন।